চলে এলাম নতুন একটা নিউ ব্লগ ভিডিও। তো আজকে থেকে চলেছে আমাদেরই কানাইপুরে শীতলা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই কারণে কিন্তু অনেক লোকের আয়োজনের আয়োজন বলতে গেলে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ভোগ খেতে। তো চলো সেটাই তোমাদের ব্লগে পুরোটাই শেয়ার করবো যে জায়গাটা ঠিক কোন জায়গায়। আমাদের তো কানাইপুর জায়গাটা প্রচণ্ড বড়, আর এখানে কিন্তু প্রতিটা মাসেই বলতে গেলে বা প্রতিটা ক্ষেত্রেই উৎসব লেগেই থাকে। তারই ব্লগ আজকে তোমাদের পুরোটাই ব্লগে শেয়ার করবো। তো চলো আর বেশি বকবক করছি না, পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ অবশ্যই দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ করে দিতে ভুলে যাও না। তো চলো গাইস, বন জঙ্গল দিয়ে আজকে আমরা যাচ্ছি, চলো। ওই এখানে আমরা ভিডিও শুট করি। কি সব রাস্তা রে, এই রাস্তাটা যাইনি, সেদিকে গেছি। এই যে শিল্পাও আছে আমার সাথে, রিয়া আছে। গাইস ফাইনালি কিন্তু আমরা বনবাজার থেকে পেরিয়ে চলে এলাম কানাইপুরে। তো এই রাস্তাটা হয়তো অনেকে চেনা লাগতে পারে, তো এই রাস্তাটা আমি প্রতিনিয়ত যাই, ভিডিও করে থাকি। আর কিছু বলছি না, হাই তো অন্তত কর আমার ছেলে। হাই হাই হাই, কেমন? আমি ভালো আছি। এত গরম বল, এখন প্রচুর গরম হয়েছে। গাইস তোমাদের ওখানে কেমন গরম প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে সব বাজনা শুনতে পাচ্ছি আওয়াজ, তো কি ব্যাপারটা হচ্ছে সেটাই আমাদের জানতে হবে। বাজনার আওয়াজ পাচ্ছি। গরম এখনো পড়তে না পড়তে কিন্তু গরমের রোদের জন্য তাপটা প্রচন্ড কিন্তু হয়ে গেছে, আর এতটাই পরিমাণে গরম ছিল সেটা কিন্তু বলার মতো নয়। এখন আমরা চলে এলাম কানাইপুরে বুড়িমার তলা। এই জায়গাটা তোমাদের হয়তো নতুনই দেখাচ্ছি, কেননা তোমাদের কিন্তু এই জায়গাটা কোনোদিন আমি ব্লগে শেয়ার করি না। এই জায়গাটা দিয়ে আমি যাই ঠিক কথা, কিন্তু পুরোটা কিন্তু ব্লগে আমি দেখাতে পারি না। আমাদের এখানে এমন এমন জায়গা আছে যেগুলো তোমরা এখনো কিছুই জানো না। হয়তো আমাদের আশেপাশে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো কিছু কিছু জানো, কিন্তু যারা বাইরে বা বাগানের ওইদিকে যারা তোমরা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকেই জানো না। তো চলো জেনে নাও। এটাই হচ্ছে আমাদের কানাইপুর বুড়িমার তল। এখানে কিন্তু মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল, সেটাই তোমাদের পুরোটাই ব্লগে শেয়ার করছি। এখানেই তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড কিন্তু মানুষের ভিড়ও জমেছে। এখন কিন্তু খাওয়া দাওয়ার সব শুরু হয়ে গেছে। কানাইপুর এই জায়গাটা কিন্তু আমাদের অনেকটাই বড়, তোমাদের তো আমি প্রথমেই ব্লগে বলেছিলাম। তো চলো এখনো কিন্তু আমাদের অনেক কিছু ব্লগ তোমাদের পুরোটাই শেয়ার করবো। এখন কিন্তু দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু পুজো করতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাক ঢোল কাশিনে কিন্তু ঠাকুরের কাছে এখন কিন্তু পুজো আসছে, সেটাও তোমাদের ছোট্ট ছোট্ট কিছু কিছু মুহূর্ত পুরোটাই ভিডিওতে শেয়ার করছি। আর জায়গাটা কিন্তু অনেকটাই ছোট, পজিশনটা যেখানে হচ্ছে খাওয়ানো হচ্ছে বা পুজো হচ্ছে, কিন্তু অনেক মানুষের ভিড়ও জমেছিল। আমাদেরও পাড়া থেকে অন্য দূর দূর থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে এসেছিল এখানে। তো চলো খাওয়া দাওয়ায় আজকে কি কি আছে সেটাও তোমাদের পুরোটাই ভিডিওতে শেয়ার করব। তো চলো গাইস, আর কিছু বলছি না, কারণ প্রচন্ড কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখন লাইন দিতে হবে, লাইন দিতে গেলেই তো পুরোটাই মাথা খারাপ। প্রচন্ড ভিড় হয়েছে, ভিড় জমেছে, কেননা খাওয়া দাওয়া চলছে যেহেতু। তো চলো খাওয়া দাওয়া তো করতেই হবে, তোমাদের সাথেও সেটাও তুমি পুরোটাই শেয়ার করছি। তো চলো, আমার তো প্রচন্ড কথা বলতে খুবই ভালো লাগে, সেটা তোমরা অনেকেই জানো, তাই জন্য কিন্তু ভিডিওতে প্রচন্ড বকবক করি। ফাইনালি চলে এলাম এখন আমরা বাইরে। এইটা হচ্ছে আমারই এক বন্ধু দেবাশিস, এর সঙ্গে কিন্তু আমি ছোট্টবেলা থেকে স্কুলে পড়েছিলাম। তো যাই হোক চলো, দেবাশিসও রয়েছিল আমার সাথে, আর শিল্পা রয়েছে, রিয়া রয়েছে, দেবাশিসের বোনই কিন্তু রিয়া। তো চলো আমরা সবাই মিলে কিন্তু এখন খুবই মজা করছিলাম। আর এখন প্রচন্ড এতটাই পরিমাণে গরম হচ্ছে, গরমের মধ্যেখানে আবার খেতে হবে, খাওয়া দাওয়া করতে গেলেও অনেক সমস্যা। তো ওই দিক থেকে একটা দুজন কিন্তু আমার ব্লগে পুরোটাই হাই করছিল, দেখতে পাচ্ছ কিনা জানি না। ফাইনালি টেবিল পেলাম, এতটাই পরিমাণে ভিড়, টেবিলই তো পাচ্ছিলাম না। তো এখনো পর্যন্ত ব্লগার বলে কিন্তু মুখের কথা নয়, ব্লগারদের সব সময় কিন্তু কাজ করতে হয়, কেননা ভিডিও তো সবসময় চালু থাকতে হয়। ভিডিও করাটা কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে, কেননা ভিডিও না করলে তোমাদের কন্টেন্ট দিতে পারবো না, কন্টেন্ট না দিলে তোমাদের ব্লগও শেয়ার করতে পারবো না। আমার তো কোনো কিছু কন্টেন্টের ভিডিও। তো চলো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত। এখন এই যে রিয়া আমার উল্টো দিকে বসে আছে, ওই কিন্তু আমার ভিডিও ক্যামেরাটা ধরে দিচ্ছে। আজও কিন্তু রান্নাতে ছিল, ভাত ছিল, বাঁধাকপি তরকারি, ডাল ছিল, এঁচোড়ের তরকারি, আর হচ্ছে চাটনি ছিল। গাইস খাওয়া এখন কমপ্লিট, আপাতত শিল্পা এখনো চলছে।
এখানে রিয়া খাচ্ছে, এই যে। তো প্রচণ্ড রোদের মাঝখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। গাইস আপাতত এখন চাটনির আওয়াজ পেলাম। দেখি তো ক্যামেরায় দেখা, হেভি জিনিস পেয়েছি, অন্ধকার দেখা যাচ্ছে। গাইস খাওয়াতেও লাইন হয়েছে, এখন কল ধরাতেও লাইন, এখন আমাদের হাত ধুতে হবে। সবাই ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় হয়েছে। বলছি 16 পিস মিষ্টি খাবার চলে এসেছে। ওই তারকাটা সরা, খাবি আজকে মিষ্টি নেই, আজকে এত ভাত খাবি তুই। স্কুল লাইফ শেষ, তার কলেজ লাইফও শেষ। এখন কিন্তু আমরা প্রচন্ড আনন্দ করি সবাই মিলে, যেহেতু সবাই কিন্তু আমার থেকে ছোট হলেও কিন্তু আমরা সবাই মিলে কিন্তু বন্ধুর মতনই থাকি। এখন চলে এলাম আমাদের কিন্তু এখন বাড়ির রাস্তার দিকে, এই জায়গাটার নাম হচ্ছে সীতার বাগান। তো এখানে কিন্তু আমি ভিডিও শ্যুট করেছিলাম, মানে দুর্গা শ্যুট, অনেক বছর আগে নয়, সরি 1 বছর আগেকার কথা বলছি তোমাদের। সেটা কিন্তু নাচের ভিডিও এখানে শ্যুট করেছিল, নাচের ভিডিওটা পুরোটা কিন্তু দেখেছিলে কিনা জানি না। এই জায়গাগুলো যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো পুরোটাই কিন্তু মানে ভুতুরে বাড়ির মতন। এখানে কিন্তু প্রচন্ড বন, আর দুর্গা শ্যুট করার জন্য কিন্তু খুব দারুণ একটা জায়গা। তো সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।